শিক্ষিত মানুষ হয়ে আপনি কিভাবে পারমিশন ছাড়া শুরু করলেন, এটা পরের ব্যাপার। টোটাল জিনিসটা আসলে কিছু পাবো এই চিন্তা থেকে শুরু করি নাই। অনেকদিন হয়ে গেছে ফুড ব্লগিং করছেন, 8 বছর। তো এটাও বলছিলাম যে তখন কেউ আর ফুড ব্লগিং শুরু করেনি বাংলাদেশে। তো কিভাবে মাথায় আসলো যে আমি ফুড ব্লগিং করি বা আমি জানাই, আমি খাই, কোত্থেকে আসলো? একেবারে ছোটবেলা থেকেই আমি খুব খাদ্য উৎসাহী ছিলাম আর কি। মানে এটা তো সব বাচ্চারাই থাকে, এটা খাবো এটা খাবো, বাবা মা বলো না না খাবি না, এটা সেটা। হ্যাঁ, এবং শুধু খাবার খাওয়া না, খাবার খাওয়ার সাথে একই সাথে খাবার একটু পড়াশোনা করা, খাবারের শোগুলো দেখা, বাইরে কি চলছে, আমাদের দেশে কি চলছে, এটা দেখতে দেখতে একটা সময় আমি দেখলাম যে বাইরের দেশে ফুড ব্লগিং ব্যাপারটা চালু হয়েছে, মানুষজন দেখছেন। এখন তখন বেশ কিছু শো ছিল বেশ পপুলার, আপনার স্ট্রিট ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এইটা করতো ইশাই গোরাং নামে একজন করতেন সম্ভবত। তারপরে ভারতেও বেশ কয়েকটা প্রচলিত ছিল। আর ওইদিকে তো বার্ক উইন্স করতেন, আরও দু একজন করতেন। তো আমি দেখলাম যে আমাদের দেশে কি আছে, দেখলাম যে আমাদের দেশে আসলে ফুড ব্লগিং বলতে কিছু নাই। যে জিনিসটা আছে তখন প্রচলিত সেটা হচ্ছে যে ফুড রেসিপি, এটা নিয়ে তখন কাজকর্ম চলছে। তো দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার সারে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে। তখন আমার মাথায় আসলো যে এই জিনিসটা আমি দেখতে চাই কিন্তু আমি পাই না, তো ওয়াই নট আমরাই শুরু করি। আমার সাথে ওই ফারুকি আজম ভাই, উনি ছিলেন, উনি আসলে এই ক্যামেরা তারপরে এডিটিং এটা নিয়ে এক্সপার্ট। তখন আমরা 2012 সালে মোটামুটি প্ল্যান করলাম, 14 সালে মোটামুটি প্ল্যান করলাম যে লেটস স্টার্ট। কিন্তু স্টার্ট করি বললেই তো করা হয় না, তখন এটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম কীভাবে করবো না করবো এই করতে 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 14 থেকে শেষ পর্যন্ত 16 সালে শুরু হলো কিন্তু আসলে এক ধরনের নেশা থেকেই। কারণ তখনও কিন্তু এই ইউটিউব আপনাকে রেভিনিউ দিত না। সো এটা পরের ব্যাপার। টোটাল জিনিসটা আসলে কিছু পাবো এই চিন্তা থেকে শুরু করি নাই। রেস্টুরেন্টে যখন যান অনেক সময় এমনটা হয় যে রেস্টুরেন্টে পারমিশন দিচ্ছে না ফুড ব্লগিং করার। তো এমন কি কোনো ঘটনা এখন মনে পড়ছে যে রেস্টুরেন্টে গিয়েছি, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা? সুখ স্মৃতি যেমন আছে, আবার একটু ভুলে যাওয়ার মতো স্মৃতিও তো আছে আসলে। পুরান ঢাকা একটা রেস্টুরেন্টে গিয়েছি, নিচে ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন ফাইন, আপনার নিচতলা আছে, দোতলা আছে, আপনি আপনার সুবিধা মতো এক জায়গায় বসে আপনার মতো করে খাবার খান, আমাদের কোনো অসুবিধা নেই। যাওয়ার পরে জাস্ট খাবার মানে ক্যামেরা অন করে আমরা শুরু করেছি খাবার। এর মাঝখানে একজন হুদ্দুম করে আসলেন যে একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি কীভাবে পারমিশন ছাড়া শুরু করলেন। আমি বললাম যে এক নাম্বার কথা যে মানে আমি পারমিশন নিয়েছি নিজ থেকে, 2 নাম্বার জিনিস হচ্ছে যে আপনি শিক্ষিত মানুষ বলে আপনি কী বোঝাচ্ছেন, মানে এই ফোকাসটা শিক্ষার দিকে চলে গেলে। হ্যাঁ, মানে উনি যেহেতু দেখলেন এভাবে বলছেন মেয়ে করে, আমাদেরই মন খারাপ হয়ে গেলো যে থাক শোটা করি না আর কি ওখানে। বাট না করে আমি মানে ক্যামেরাতে আমি বলছি যে আসলে আজকে যদি আমি শোটা করি দেখা যাচ্ছে যে এখন আমার মনের যে অবস্থা, দেখা যাবে যে শোটাকে মানে খাবার হয়তো ভালো কিন্তু আমি বলে ফেলছি হয়তো ভালো লাগছে না বা কিছু একটা চলে আসবে, ওই ভালোটা নাও লাগতে পারে এখন। সো এই শোটা আমরা বাদ দিলাম, আপাতত করলাম না। বাট ফাইন, আপনারাই বলেন খেয়ে কেমন লাগছে খাবার এসেই। সো অনেকেই এটা খেয়েছেন, খেয়ে তাদের কাছে ভালো লেগেছে, লাগে না এরকম। সো এরকম স্মৃতিও আছে আর কি আসলে। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার সারে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে।